নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আজকে আমি পাঁচমেশালি সবজি দিয়ে একটা পদ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটি ফ্রাইড রাইস কিংবা ভাত, রুটি সমস্ত কিছুর সাথেই আপনারা অনায়াসে খেতে পারবেন। এখানে আমি নিয়েছি কুমড়ো, আলু, ফুলকপি, কাঁকরোল, পটল, কুঁদরি, চিচিঙ্গা আর নিয়েছি সজনে ডাঁটা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এইবার ওভেনের উপরে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেলেই বানাবো। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, আর দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিলাম 5 ফোড়ন। ফোড়নটা বেশ ভালো করে নেব। ফোড়ন থেকে একটা দুর্দান্ত গন্ধ উঠবে, সেই মুহূর্তে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। এইবার আলুটা একটু ভাজা ভাজা করতে থাকবো। এখানে দিয়ে দেব অল্প করে একটু নুন, আবার পরে লাগলে দেব। আবার একটু ভাজা ভাজা করে নেব। আলুটা অনেকটা ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা, দিয়ে আবার ভাজা ভাজা করতে থাকবো। এইবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, তো আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়েই বানালাম। এইবার সমস্ত কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছু ঘরোয়া উপকরণ দিয়েই বানাচ্ছি এবং খেতে দুর্দান্ত স্বাদের হয়। সব কিছু আবার ভালো করে ভাজা ভাজা করে নেব। এই অবস্থায় একটুও জল দেওয়া চলবে না, এইভাবেই ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এইবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম, আবার ঢাকনা খুলে একটু নেড়ে দেব। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে অনেকটা সবজি মজিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আর একটু জল দিয়ে দিলাম। এইবার ঢাকনা দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখে নিলাম সবজি প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দেব অল্প করে একটু চিনি, এতে করে তরকারির স্বাদটা ভালো আসবে। আর দিয়ে দিলাম ম্যাগি মশলা। 5টি উপাদান দিয়ে এই মশলাটি বানানো হয়, যে কোনো তরকারিতে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিলাম বড়ি। আমি এখানে আগে থেকেই বড়িগুলো ভেজে রেখেছিলাম, আপনারা চাইলে বাদামও ভেজে দিতে পারেন। এইবার আবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে দেখে নিলাম সমস্ত সবজি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার নামানোর আগে দিয়ে দেব অল্প করে গরম মশলার গুঁড়ো, আর দেব 1 চামচ ঘি। এইবার খুন্তিয়ে করে ভালো করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার পাঁচমেশালি সবজি বানানো। এইবার আমি নামিয়ে নিলাম। এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, দেখবেন কতটা অসাধারণ লাগে খেতে।
দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। পাঁচমেশিলি সবজি আর ফ্রাইড রাইস খেতে একদম দুর্দান্ত লাগবে। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।